গুড মর্নিং বন্ধুরা। এই যে এখন রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে। এখন যাব চা খেতে। দুজনে একদম রেডি। এই যে চশমা পরে রেডি। আর এখানে একদম ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, মনে হচ্ছে গরমকাল। তো এখন যাব চা খেতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। সানগ্লাস নিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছি এইভাবে। এখন আমরা বিচে যাব, দিয়ে গিয়ে চা খাবো। দিয়ে কিছুক্ষণ বসবো, ফটো সেশন হবে, তারপরে আসবো। জল নিয়ে নিয়েছি, জলই সঙ্গী। এগুলো একটু তুলে নাও, পুরো সারাউন্ডিংসটা কথা বলে। তো আমাদের হোটেল থেকে এই বিশ্ব বাংলা হচ্ছে দুপা। ওই হচ্ছে হোটেল। এই হচ্ছে বিশ্ব বাংলা। ওটাকে টানছে। দড়িটা দেখেছো কত দূর অব্দি গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই এখান থেকে, হ্যাঁ পুরো ওই দূরে। কোথায় নৌকাটা? এই যে এইখান থেকে টান, অত দূর থেকে এটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই পাড়ে সেই দূরে কোথায় নৌকো, ওই যে ওখান থেকে, ওখান থেকে টানছে। ম্যাডাম এখন জলের বোতল হাতে যাচ্ছে। রেলাই আলাদা আজকের দিনটা, ব্যাস তারপর থেকে তো ঘরে গিয়ে গুটোগুটি শুরু হবে। তা আমরা আমাদের পরিচিত চায়ের দোকান খোঁজাখুঁজি করছিলাম এখানে। এখন কোনো কিছুই ব্যবসা সেইভাবে দোকানপাট বসতে দিচ্ছে না, মুখ্যমন্ত্রী আসবে বলে সবকিছু পরিষ্কার টিপটপ গোছানো, রং হচ্ছে চারিদিকে, মুখ্যমন্ত্রী আসবে তাই। তা আমরা এই আন্টিকেই খুঁজছিলাম, এর কাছেই এলে সববারে চা খাই। তা আন্টি এখন এইদিকে বসছে। এই তো পেয়ে গেছি। দাও দুটো ছোট চা। তো এখন আমরা চা খাবো। কোথায় প্যাটিস নেই? হাই হরি। এই প্রজাপতি বিস্কুট, এই প্রজাপতি বিস্কুট এটা ওটা তো বিস্কুট, মিষ্টি ওটা। মিষ্টি? হ্যাঁ ওটা মিষ্টি না। মনে হয় না। হ্যাঁ না, দুটো দুটো নিলাম। হ্যাঁ এই যে চা, গরম গরম চা, আর হাতে দু রকমের বিস্কুট চলে এসছে। এখন খাবো চা। তো আমরা মুড়ি ঘুগনির সাথে দুটো অমলেটও নিয়েছি দুজনে।
আমার তো খাওয়াও হয়ে গেছে হাফ। গরম গরম অমলেট। তো বন্ধুরা দেখো, এখন রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি একটু বিচের দিকে। তো বাইরে তো প্রচণ্ড রোদ, একটু যাব দেখবো, গিয়ে চলে আসবো। স্নান করে নিয়েছি, সমুদ্রে স্নান করবো না এবারে ভেবেই এসেছিলাম। এই যে আমার কর্তামশাই রেডি। এখন আমরা একটু বিচে যাব, বিচে গিয়ে সময় কাটাবো, দিয়ে তারপরে আসবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো বাইরে দেখো প্রচণ্ড রোদ। এখানে যে দিদি আসবে ওই জন্য সব রং টং হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে, তার জন্য ভীষণ এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন রং করা চলছে। কোনো ব্যবসায়ী মানে ছোটোখাটো যে রাস্তার ধারে বসে তারাও বসছে না, ফাঁকা ফাঁকা, ওই জন্য বিচ একদম। জল তো আবার বেড়ে গেছে দেখো। হ্যাঁ অ্যাকচুয়ালি খুব একটা নামলো না কিন্তু, হ্যাঁ সকালের দিকেও তো সারা রাতে নেমে চলে গেছিল, ওই আবার রাতেই, রাত মানে থেকে অ্যাকচুয়ালি সকালটা কেউ পাবে না ঠিকঠাক। ওই সকালের দিকে ছিল। তো এখন আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, দিয়ে যাব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। এই যে আমার কর্তামশাই গালে হাত দিয়ে বসে আছে, কি খাবে চিন্তা করছে, কোন মাছের উপরে আজকে অ্যাটাক করা যায় ওই চিন্তা চলছে। কাল তো পমফ্লেট হয়েছে, আজকে কি ভোলা, আজকে ভোলা ভেজ থালি সাথে অমলেট। আমি ডিমই খাবো, মাছ খাই না, মাছ মাংস বাইরে খাই না, আমার ভালো লাগে না। এখন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, এখন 2 বাজে। তো এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে। এখানে আছে ডাল, ঘ্যাঁট, এটা কি, এটা মানে শুক্তো, আর এই যে আমার অমলেট, এই আর আলু ভাজা। আমি একদম ভেজ। হ্যাঁ ও ভেজ, এরপরেও ভোলা আসবে, ভোলা দেবে তো, আমি ওটাও তো দেখাবো। হলো, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চলো তো খেয়ে নিই, পরে আবার আসছি, প্রচুর খিদে পেয়ে গেছে। চলো এখন খেয়ে নিই, আবার পরে আসছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি চা খেতে, এখন বাজে 5:30। তো গুড ইভিনিং সবাইকে। আর এখানে শান্তি মতো বসতেও পারছি না, কালকে মুখ্যমন্ত্রী আসবে, তাই একদম পরিষ্কার চলছে, তাই আর বসতে পারলাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চাটা খাবো। এদিকে সব রাস্তাঘাট পরিষ্কার চলছে একদম। একজন লাল চা নিয়েছে।
তো আমরা এখন বাসের টিকিট কেটে নিলাম, কালকে আমরা চলে যাব বাড়ি। তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি। ফুচকা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো প্রথমে খেলাম চা, তারপরে খেলাম ফুচকা, আর এখন খেলাম ডিম সেদ্ধ। মোটামুটি একদম 16 কলা পূর্ণ। দীঘা এসে ফুচকা না খেলেও খুব আফসোস লাগে, তাই ফুচকাও খেয়ে নিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন বসে খেলাম ডিম সেদ্ধ। মোটামুটি আমাদের দীঘায় আজকে লাস্ট দিন, কাল সকালে আমরা চলে যাব বাড়ি। দীঘা ঘোরা হয়ে গেল, অ্যানিভার্সারি সেলিব্রেশন নিজেদের মধ্যে হয়ে গেল। এবারে বাড়ি ফিরে আবার কাজ, আবার আগের রুটিন। আর দীঘা খুব ফাঁকা ফাঁকা। আমাদের মুখ্যমন্ত্রী আসবে এখন, দীঘা ঘুরতে আসবে 2 দিনের জন্যে। তো চলো এখন কিছুক্ষণ এখানে বসবো। ফুচকা, ডিম সেদ্ধ, চা সব খেয়ে নিয়েছি একসাথে। বন্ধুরা, আমাদের এই যে রাতের ডিনার চলে এলো। আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর একজন আজকে এখন নেবে রুটি আর এই চিলি চিকেন। এই 1 প্লেট চিলি চিকেন আর আমাদের হয়ে যাবে। ও রুটির সাথে খাবে আর আমি ফ্রাইড রাইসের সাথে খাবো। কাঁচা না, তুমি যদি খাও, আমি আর লাগবে না। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন হয়ে গেল, রাতের ডিনার এটাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন। তো আজকে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ও খাবে চিলি চিকেন। 1 প্লেট চিলি চিকেন আমাদের দুজনের জন্য যথেষ্ট। তো চলো, আর কাল চলে যাচ্ছি, কাল 9:30টায় আমরা বেরিয়ে যাবো। চলো আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি চা খাবো বলে। চা নিয়ে নিই, যে চা আর বিস্কুট। সকাল সকাল বিচে চলে এসেছি, চা খাবো। হ্যাঁ, ওই যে হ্যাঁ, কি মোটা কুকুরগুলো তারা করেছে। ওটা হনুমান না? বান্দর। হ্যাঁ, ওটা হনুমান না, ওটা বান্দর। মুখটা দেখো, আরে কি চেহারা গো। কুকুরগুলোর অবস্থা দেখো, ভয় পেয়ে গেছে। তো এখানে একটা বান্দর চলে এসছে। আজকে তো এখানে আমাদের মমতা দিদি আসছে বলে একদম সাজো সাজো রব চারিদিকে।
আমরা তো চলে যাব, আর দেখা হবে না মমতা দিদির সাথে। তো তাই আজকে তো এই চাটা খেয়ে যাব একদম। আমরা সব রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, চা খেয়ে যাব, দিয়ে তারপরে 9টার দিকে বেরিয়ে যাব। তো আমাদের দীঘা ভ্রমণ শেষ, অ্যানিভার্সারি পালনও শেষ, এবারে বাড়ি ফিরে যাব। অ্যানিভার্সারিটা দীঘাতেই দুজনে মিলে পালন করলাম নিজেদের মধ্যে। তো আজকে বাড়ি ফিরে যাব। তো চলো এখন চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো আমরা নিয়ে নিলাম ডিম টোস্ট। তো এখন খাবো ডিম টোস্ট দিয়ে, তারপরে আমরা বেরোবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা টিফিন করে চলে এলাম, দিয়ে এখন বেরোবো। আর আমাদের সব গোছানোও হয়ে গেছে। বেশ কিছু তো আনিনি, একটা ব্যাগের মধ্যেই দুজনের জিনিস নিয়ে এসেছিলাম, খুব অল্প সামান্য জিনিস। মানে এই প্রথম দীঘায় এত কম জামা কাপড় নিয়ে আমরা এসেছি। মানে আমি তো অনেক কম জামা কাপড় নিয়ে এবারে এসেছি, যেহেতু একদিন থাকার ব্যাপার ছিল। তো এখন চলে যাব, হয়ে গেল দীঘা ভ্রমণ। সব গুছিয়ে রেডি, শুধু বেরোবো 9টার দিকে বেরোবো। এখন 8:30 মতো বাজে, আমরা একদম রেডি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এরপর আর কিছুই না, বাসে চাপবো, বাড়ি যাব। তো দীঘার ভিডিওগুলো কেমন লাগলো জানাবে। তো চলো টাটা, আবার দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা। এখন আর কিছুই নেই, এখন যাব, গাড়িতে চাপবো, বাড়ি যাব, আর কিছু দেখানোর নেই। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেক আশা নিয়ে ক্যামেরাটা অন করেছিলাম যে হাউ আর কুট্টুসকে দেখাবো যে ওরা কেমন করে আমাকে দেখে। তো এসে যা খবর পেলাম তাতে তো আমার মন মেজাজ মাথা কোনোটাই আর কাজ করছিল না। এত আনন্দ করে আসার পর শুনলাম কুট্টুস 2 দিন থেকে বাড়িতে আসেনি। তো সেটা জানার পর থেকে আমার মনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। ও যে কোথায় চলে গেল জানি না, ও আসেনি আর। তো এটা শুনেই মন মেজাজ খুবই খারাপ।